গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এক যুবদল নেতা। দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন সমাজ এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে। একজন সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে সরাসরি প্রকাশ্যে তার সামনাসামনি দাঁড়িয়ে এক যুবদল নেতা তার কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। বিষয়টা আপনারা কেমনভাবে দেখবেন, পুরো বিষয়টি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে। দর্শক শ্রোতা, ঘটনার দিন গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কোর্টের সামনে হাঁটাহাঁটি করছিলেন। ঠিক ওই মুহূর্তেই ওই এলাকার একজন যুবদলের নেতা তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে বলে ৫০ লক্ষ টাকা আজকে এবং এই মুহূর্তে আমাকে দিতে হবে, আর না হলে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। ঠিক তখনই ওই বিচারপতি আওয়াজ দিলে ঘটনাস্থলে ওইখানের মানুষজন জড়ো হয়ে যায়। তারপর ওই যুবদল নেতাকে তারা সেখানে আটক করে এবং পুলিশ প্রশাসনের কাছে খবর দিয়ে সাথে সাথে পুলিশের হাতে তুলে দেন ওই যুবদল নেতাকে। ওই আইনজীবীকে যখন জিজ্ঞাসা করা হয়, ওই বিচারপতিকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার কাছে কি ও ৫০ লক্ষ টাকা এই প্রথম চেয়েছে নাকি এর আগেও আরও কয়েকবার চেয়েছিল, ঠিক তখন ওই বিচারপতি বলেন এর আগেও মোবাইল ফোনে ও আমাকে কল করে কয়েকবার আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা সে চাঁদা দাবি করেছে। আমার কাছ থেকে কোনো সাড়া বা কোনো রেসপন্স না পাওয়ার কারণে সে আজকে ঘটনার দিন সে সরাসরি আমার সামনে এসেই আমাকে ৫০ লক্ষ টাকা দিতে বলছে। সে প্ল্যান করেছিল যদি ৫০ লক্ষ টাকা না দিই তাহলে সে আমাকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যাবে, এমন বক্তব্য দিয়েছেন ওই বিচারপতি। দর্শক শ্রোতা, বিচারপতিকে এই ঘটনা মানে ৫০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার কারণ বা আরও বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করলে ওই অন্যান্য কোনো বিষয়ে ওই বিচারপতি কথা বলতে রাজি নয়। তিনি শুধু এটিই বলেছেন যে এর আগেও মোবাইল ফোনে ওই যুবদল নেতা ৫০ লক্ষ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছে এবং কি সরাসরি কোর্টের সামনে সে আমার কাছ থেকে আবারও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। দর্শক, আমরা পুরো ঘটনার তদন্ত শুনতে চাই, তদন্ত জানতে চাই কেন এবং কি কারণে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তবে একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী আসলে এই ধরনের ঘটনা ঘটানো উচিত না। কারণ বাংলাদেশ থেকে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা তুচ্ছ হয়ে বাংলাদেশ থেকে চলে যায়। তারপর এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আজকে 4 মাস, প্রায় 120 দিন প্লাস, এটা আপনারা অবগত আছেন। তো এর ভিতরে আসলে বিএমপি বলেন, জামাত বলেন বা আরও বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে আপত্তিকর কোনো কাজ করা বা আপত্তিকর কোনো ঘটনা ঘটানো এটা কিন্তু তাদের রাজনৈতিক দলের উপরে বা রাজনীতির উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে, এটা বাস্তব সত্য কথা। তো আসলে রাজনীতির অপব্যবহার করে কিছু মানুষ আছে, আমরা আসলে এটারও তদন্ত দাবি করব যে আসলে কে যুবদল নেতা নাকি রাজনীতির উপরে একটা রাজনৈতিক দলের উপরে প্রভাব ফেলানোর জন্য এই ধরনের কাজ অন্য কোনো মানুষ এই রাজনৈতিক দলের ছত্রছায়া বা আশ্রয় নিয়ে মিথ্যে বলে সে হয়তো বা চাঁদা দাবি করতে পারে, এমনটিও হতে পারে। তো আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আসলে পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে। বিষয়টা নিয়ে যে শুধু আমি একজন কথা বলছি তা নয়, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশের সবচাইতে টপ লেভেলের ভেরিফাইড নিউজ চ্যানেল যেগুলো, সেই নিউজ চ্যানেলগুলো থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু নিউজ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকজনে দেখেছেন বা পুরো ঘটনাটি পড়েছেন বা শুনেছেন, জেনেছেন। তো সব মিলিয়ে আপনাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, আপনারা যেটা বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।